ইউজার ইন্টারফেস থেকে কাস্টমাইজেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার এই ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে কাস্টমাইজ একটা অপশন আছে, সেই অপশন থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন। মানে থিমের বাই ডিফল্ট যে যে বিষয়গুলো থাকে, ধরেন আপনার হেডার ফুটার, তারপর হচ্ছে গিয়ে আপনার টপ বার, কেমন, তারপর হচ্ছে গিয়ে আপনার নেপ বার বা সার্চ অপশনগুলো যেগুলো থাকে, এগুলো হচ্ছে গিয়ে আপনার থিম থেকে কাস্টমাইজেশন করা। আরেকটা হচ্ছে গিয়ে আপনার থিমের যে ডিজাইন প্যাটার্ন আছে, কোডিং লেভেলে আপনার চেঞ্জ করে আপনার কাজ করা আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ধরেন আমি যদি একেবারে নতুন কোনো থিম কাস্টমাইজ করতে যাই, বা নতুন একেবারে আমি জিরো লেভেল থেকে নিজের মতো করে আপনার একটা থিম তৈরি করি, ডেভেলপ করি, সেটা আমি ওয়ার্ডপ্রেসে সেট আপ করি, সেটা আমরা কিভাবে করতে পারি? Product Manager for Google Tag Manager. Welcome to the Getting Started with Google Tag Manager video series. In this series, we're going to give you কিছু একটা পাইলাম না, আমি কিছু একটা পাইলাম না। এই জিনিসটা যদি আমি জানতাম, তাহলে মনে হয় আমি আরও বেশি কিছু করতে পারতাম, ভালো কিছু করতে পারতাম। এই জিনিসটা থেকে যায়, কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনাদেরকে ইয়াটা একটু দেখাই। এখানে একটা সাবডোমেন ক্রিয়েট করি আগে। শর্টকাটে যাই, কুইক শর্টকাট যে এটা আছে ওখান থেকে সফটওয়্যার ইনস্টল করে দিই। আচ্ছা, এখন আমি তো সাবডোমেনটা ক্রিয়েট করলাম, সরাসরি আমি এই সফটওয়্যার অপশানে যাই, এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই, এই যে এখান থেকে, কেমন? আমার এগুলো হচ্ছে কি আপনার অলরেডি এগুলো ইনস্টল করা আছে, আমি এখান থেকে নতুন একটা ইনস্টল দিই আর। এখানে এসে আমার ভার্সন সিলেক্ট করে দিতে হয়, আপডেট ভার্সন যেটা আছে আমি সেটাই দিলাম। আমার সাবডোমেনটা দিতে হবে এখান থেকে, সাবডোমেন আমি দিব কি জন্য একটা করলাম, থিম ডেপ এটা। আর ডাইরেক্টরি আমি এই ডাইরেক্টরিটা দিব না, ট্রাস্টেড, আচ্ছা ট্রাস্টেড এসএসএল সার্টিফিকেটের আমার আপাতত এটার মধ্যে দরকার নাই। এটাকে দিলাম হচ্ছে গিয়ে আপনার থিম ডেভেলপমেন্ট। সাইট ডেসক্রিপশন দিলাম আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আপনার এটার যে অ্যাডমিন প্যানেল থাকবে সেটার ইউজার নেম আমি দিব হচ্ছে এটা, পাসওয়ার্ড দিব আমি এটা। আচ্ছা, সিলেক্টেড প্লাগইনস, আমার এই প্লাগইন কোনো কিছুরই দরকার নাই, আমি জাস্ট, আচ্ছা এখানে এটাও দিলাম না, সরাসরি ইনস্টল দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে, এটা কেমন ইনস্টল হয়ে গেছে। এখন আমি অ্যাডমিন প্যানেলে যাই। ওই ম্যানুয়ালি করার চাইতে এটা একটু সহজে করা যায় আর কি, খুব সহজে হয়ে যায় এটা। আরে কি অবস্থা! ওকে, এই যে দেখেন এখানে চলে আসছে, আমি এই নোটিস টোটিস এগুলো সব ডিসমিস করে দিচ্ছি।
যেহেতু আমরা থিম ডেভেলপমেন্টের কাজ করব, আমি থিমে গেলাম। এই যে দেখেন এখানে আছে কি আপনার 2020 একটা অ্যাক্টিভ করা আছে, এমনিতে আর কোনো থিম টিম এখানে নাই। কেমন? আচ্ছা, আর কোনো থিম যেহেতু নাই, আমি এখানে সি প্যানেলে যাই আবার একটু। সি প্যানেলে এটা গিয়ে রুট ডাইরেক্টরিতে আমি ঢুকি। ফাইল ম্যানেজারে গিয়ে আচ্ছা, এই যে এখানে আসলাম। এখানে আসার পরে ডব্লিউপি কন্টেন্ট যে ফোল্ডারটা আছে দেখেন, এর ভিতরে আপনার একটা ফোল্ডার হচ্ছে থিমস। থিমের মধ্যে তো এখানে 3-4টা থিম দেখাচ্ছে। আচ্ছা, থিম দেখাচ্ছে এখানে আমার। আচ্ছা আচ্ছা, কারেন্ট থিম এখানে একটা দেখাচ্ছে, কিন্তু ওখানে 3টা থিম আছে। এখানে হচ্ছে গিয়ে আপনার 2021, 2020 আর হচ্ছে 2019, 3টা থিমই আছে, কিন্তু এটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, এর মধ্যে যেহেতু এগুলো নাই, দেখাচ্ছে না ওখানে, আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। নাম দিলাম হচ্ছে আপনার কাস্টমাইজ। কাস্টমাইজ থিম। কেমন? এরপরে আপনার এটা তো হচ্ছে কি আপনার ব্ল্যাঙ্ক থিম, তাই না? একেবারে ফাঁকা, কিচ্ছু নাই। কিন্তু আপনার একটা থিমের যে স্ট্রাকচার আছে, আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী দেখি যে থিমের মধ্যে আমার কি কি ফোল্ডারগুলো আছে, যেমন হচ্ছে কি আপনার এই যে 2021, এর মধ্যে দেখেন কিছু ফাইল আছে। একটা হচ্ছে অ্যাসেট, ক্লাসেস, তারপর হচ্ছে টেমপ্লেট পার্টস। এই যে অ্যাসেটসের মধ্যে হচ্ছে কি আপনার এইচটিএমএল সিএসএস, সরি এইচটিএমএল সিএসএস না, অ্যাসেটসের মধ্যে হচ্ছে সিএসএস ফাইল আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে। এই দেখেন সিএসএস আছে, ইমেজেস আছে, জেএস আছে, সাস আছে। কেমন? এই ধরনের ফোল্ডারগুলো আমাদের যা যা লাগবে আমরা পরে করে নিব। তারপর হচ্ছে টেমপ্লেটসের মধ্যে কী কী জিনিস কমন আছে এখানে দেখেন। একটা হচ্ছে গিয়ে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা আছে, সরি ইন্ডেক্স ডট পিএইচপি আছে, ফাংশনস আছে, পেজ আছে, তারপর হচ্ছে প্যাকেজ আছে, কেমন, ফুটার আছে, হেডার আছে, এগুলো সবই আছে। তো এটার মতো করেই আমরা শুরু করি একটা একটা করে কাস্টমাইজ থিম। শুরুতেই আমি একটা ফাইল নিব এখানে। ফাইলটার নাম দেব হচ্ছে আপনার ইন্ডেক্স ডট পিএইচপি। আরেকটা ফাইল নিব হচ্ছে গিয়ে আপনার স্টাইল ফাইল নেই, স্টাইল ডট সিএসএস। আর এখানে আরেকটা ফাইল নিই আমি, হেডার ডট পিএইচপি। হেডার স্পেলিং ঠিক আছে না? ওকে। আরেকটা ফাইল নেব হচ্ছে আপনার ফুটার ডট পিএইচপি। কেমন? তারপর হচ্ছে গিয়ে আপনার থাকবে হচ্ছে গিয়ে ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ, ও আচ্ছা তৈরি করে নিই, ফ্রন্ট পেজ ডট পিএইচপি।
তারপর হচ্ছে গিয়ে আপনার functions ডট পিএইচপি। কেমন? আচ্ছা আরেকটা নেই আমি, পেজ ডট পিএইচপি, যেখানে সবগুলো পেজের ইয়ে থাকবে। এখানে পেজ ডট পিএইচপি। এখন আমি একটা একটা করে শুরু করি। কোনটার সাথে কোনটার লিস্টিং করতে হবে, কোনটার সাথে কোনটা হচ্ছে গিয়ে আপনার হুক দিয়ে আমি ইয়ে করবো, লিঙ্ক আপ করাবো, কেমন, সেগুলো একটু ঠিকঠাক করে নিই। যেমন শুরুতেই আমি আসি আপনার ফ্রন্ট পেজ ডট পিএইচপিতে। এটাকে আমি এটা আবার ডাউনলোড হয়ে যাবে তো। আচ্ছা, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার এডিটে গেলাম। এখানে এটা হচ্ছে আমার মূল পেজ, মানে আমরা থিমের যে হোম পেজ বলি সেটা হচ্ছে হোম পেজ, সেটাকে আমি নাম দিলাম ফ্রন্ট পেজ। তো এখানে আমার হেডার আর ফুটার এই দুইটা পেজকে আমার অ্যাড করতে হবে। তো আমি শুরুতেই আপনার হেডারকে অ্যাড করব। হেডারকে অ্যাড করার জন্য হচ্ছে গিয়ে আপনার পিএইচপির ফাংশন তো আপনারা শিখছেন এর আগে, যতটুকুই দেখাইছি। এই হচ্ছে গিয়ে আপনার পিএইচপি ওপেনিং ক্লোজিং ট্যাগ। গেট মেথড শিখেছিলাম না আপনাদের, গেট আন্ডারস্কোর হেডার, কেমন? এই হচ্ছে আমার হেডার। আমি হেডারকে গেট মেথডের মাধ্যমে এখানে অ্যাড করলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার ফুটারকেও আমি অ্যাড করব এখানে গেট মেথডের মাধ্যমে। আমার ডিজাইন কিন্তু থাকবে হেডারের মধ্যে, হেডারের ডিজাইন থাকবে হেডার পেজে, ফুটারের ডিজাইন থাকবে ফুটার পেজে, কেমন? আচ্ছা, তো এটাকে আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ও আচ্ছা, আমার এখানে তো আপনার তো থিম তো আমি তৈরি করে ফেলছি। কেমন? থিম কিভাবে তৈরি করছি? থিমের যেহেতু আমার ফোল্ডার হয়েছে, ইন্ডেক্স ডট পিএইচপি পেজ হয়েছে, হ্যাঁ, হেডার ফুটার হয়েছে, তার মানে থিম আমার আছে। এখন আমি যদি এইখানে আবার রিলোড দেই, ব্যাপার কি আমার এখানে অন্য থিমগুলো দেখাচ্ছে না কেন? এখানে একটাই থিম দেখাচ্ছে। এটাকে কপি করে নিয়ে এই যে এখানে বসাই দিলাম, যে এখান থেকে আমি কোন ডাইরেক্টরিতে এটাকে মুভ করাবো। দেখ আমার এটা হয়ে গেছে, মুভ হয়ে গেছে এখানে। এখন এটাকে যদি আমি রিলোড দেই, দেখেন এর মধ্যে পেজটাকে রিলোড দিলে আমার এটা এখানে চলে আসছে, ডব্লিউপি কন্টেন্ট থিমস। এই যে এখানে দুইটা থিম আছে, কাস্টমাইজ থিম, নিউ থিম। এখন আমি যদি এটার এই যে অ্যাপিয়ারেন্সে থেকে থিমসে যাই, থিম আমার এখানে দুইটা আছে। এটা হচ্ছে নিউ থিম, এই যে কাস্টমাইজ থিম, যেটা আপনাদের জন্য আমি এখন বানাইলাম। এখন আমি এটা কিন্তু একেবারে নাল, একেবারেই। থিমটাকে যদি আমি ওপেন করি, এটা বাদ দিই, এই যে কাস্টমাইজ থিম, এখানে শুধুমাত্র আমি এই ফাইলগুলো ক্রিয়েট করছি, আর কিছু কিন্তু নাই। আর শুধুমাত্র এই ফ্রন্ট পেজটাকে আমি দেখেন ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজের মধ্যে শুধুমাত্র হেডার ফুটারটা আমি অ্যাড করে দিছি। এই যে এখানে আর কিছু নাই। তো এখন আমি এই থিমটা আছে অ্যাক্টিভ, আমি এটাকে অ্যাক্টিভ করে দিব। এই যে দেখেন থিম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে সাইট ভিজিটে যাই, অ্যাডমিন প্যানেল থেকে, দেখবেন একেবারেই ফাঁকা, কিছু নাই, একবারেই ফাঁকা আসছে, কিচ্ছু নাই। এখন
আমি এর আগে যে থিমটা আছে এটা ডিটেলে গিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। কেমন, ডিলিট করে দিলাম, এটার মধ্যে কিছু নাই। এখন ডিজাইন তো আমাদের করতে হবে থিমের, তাই না? আমি ডিজাইন করি, এখানে দেখি কিছু একটা দেই আসে কিনা। এটা সেভ চেঞ্জ দিলাম। দেখেন এই যে আমি ওখানে ফ্রন্ট পেজের মধ্যে লিখছি ওয়েলকাম এভরিওয়ান, এখানে ওয়েলকাম এভরিওয়ান চলে আসছে। কিন্তু এখানে কথা হচ্ছে আমি যে এই ফ্রন্ট পেজে লিখলাম আর এটা এখানে চলে আসলো, এটা কি এমনিতেই আসলো? অবশ্যই না। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল থেকে আমার সেট করে দেয়া আছে। আমি অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে যদি যাই, একটু খেয়াল করেন, কাস্টমাইজে গেলে আমার যে অ্যাক্টিভ থিম যেটাই অ্যাক্টিভ করা থাকে ওটার হোম পেজ সেটিংস যেটা থাকবে, সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার কাস্টমাইজ যে থিম থাকবে সেটার হোম পেজটাকে সিলেক্ট করে দিয়ে আসতে হবে। এই যে দেখেন হোম পেজ সেটিংস, আমরা যদি অল পেজেসে যাই, এখানে দুইটা পেজ আছে, সিম্পল পেজ, প্রাইভেসি পলিসি। কাস্টমাইজ থেকে হচ্ছে কি আপনার হোম পেজটা সেটিংস করে, এই সিম্পল একটা দেখাইলাম আমি। এখন হেডার ফুটার যে পেজগুলো আছে সেখানে আমি যাই। প্রথমত হচ্ছে কি আপনার এটা যে হেডার ফাইল, এটা যে হেডার পেজ, এটা তো আর ওয়ার্ডপ্রেস জানে না, বা ওয়ার্ডপ্রেস যেই অ্যাডমিন প্যানেল আছে সেখানে তো আমার জানাই দিতে হবে এটা যে হেডার, তাই না? এই জন্য আমার শুরুতেই আমি একটু সাবলাইম টেক্সটটা ওপেন করে নিই। কোডগুলো সাবলাইম টেক্সটে লিখলে, এখানে লিখলে সবগুলো লিখতে হয় আর কি। সাবলাইম টেক্সটে লিখলে আপনার ইন্টেলিজেন্সি দেয়, তো আমার সব কিছু লিখতে হয় না ওখানে। বডি থেকে এই পর্যন্ত, ডক টাইপ থেকে বডি পর্যন্ত এগুলো সবই থাকবে আপনার হেডার ফাইলের মধ্যে। কেমন, এই যে এগুলো থাকবে হচ্ছে এখানে। আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন আমার এটা যে হেডার পার্ট, এটা যে হেডার ফাইল বা হেডার পার্ট, এটা তো আমার ওয়ার্ডপ্রেসকে বুঝাইতে হবে। কেমন, তো ওয়ার্ডপ্রেসের হেডার পার্টের একটা হুক আছে, সেটা আমার এখানে অ্যাড করে দিতে হবে। পিএইচপি, সেটা কোথায় দিব? হেডার অপশন, হেড অপশনের ভিতরে ডব্লিউপি আন্ডারস্কোর হেডার, সরি ডব্লিউপি আন্ডারস্কোর হেড। কেমন, এটা হচ্ছে কি আপনার হেডারের হুক। আর এখানে তো অবশ্যই কন্ট্রোল এস দিলে কাজ করবে না, এটা হচ্ছে গিয়ে লাইভ সার্ভারে আছে, সেভ চেঞ্জ দিতে হবে এখানে। কেমন, এরপরে এই যে ট্যাগটা, এটা হচ্ছে কি আপনার বডির ওপেনিং ট্যাগ, বডি পার্টের ওপেনিং ট্যাগ। এটা যে বডি সেটা তো আমার এখানে বুঝাই দিতে হবে। কেমন, ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচার অনুযায়ী আমার এটাকে কি করতে হবে? বুঝাই দিতে হবে যে এটা বডি পার্ট। তা আমি কি করব, এখানে একটা বডি ক্লাস অ্যাড করে দিব।
বডি আন্ডারস্কোর ক্লাস। কেমন, এই যে এটা যে আপনার বডি পার্টের শুরু, এটা আমার বডি ক্লাসটা এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। কেমন, এই হলো আমার হেডার পার্টের পার্ট। আপাতত আমি বেসিক স্ট্রাকচারটা কমপ্লিট করলাম, এরপরে আমাদের যত ডিজাইন আছে আমরা এখানে দিব। গেল ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজে আমি হেডার পার্ট অ্যাড করলাম। তারপরে আসি আমি ফুটারে, এডিট, আচ্ছা এখন ফুটারে গিয়ে আমার ওই HTML বডির যে লাস্ট পার্টটুকু আছে, এই যে এটুকুর মধ্যেই তো ফুটার থাকে নাকি, এটুকু আমি উঠাই নিয়ে আসবো, এখানে পেস্ট করে দিই। এটা হচ্ছে আমি ফুটারে দিলাম। আচ্ছা, তাহলে আমার এটা যে ফুটার পার্ট, এটা আমি কোথায় লিখে দিব, আমার তো বুঝাইতে হবে ওয়ার্ডপ্রেসকে আমার এটা হচ্ছে ফুটার পার্ট। তো জন্য আমি হচ্ছে কি আপনার হেডারের মতোই একটা হুক এখানে দিয়ে দিব। হেডার কোথায়, হেডার, এই যে এটা হচ্ছে আপনার, এটা আমি কপি করে নিলাম, ফুটারের হুক, এখানে আমি এটাকে দিলাম হচ্ছে কি আপনার ফুটার। কেমন, এখন আমার হেডার পার্ট ফুটার পার্ট মোটামুটি সবগুলোই চলে আসছে। এখন হেডার ফুটারের কোনো ডিজাইন যদি আমি করি সরাসরি কিন্তু আমার কি হবে, এই ফ্রন্ট পেজে দেখাবে। কথা বুঝতে পারছেন কি না, কারণ হেডার ফুটার আমি এখানে অ্যাড করে দিছি। আচ্ছা, এখন হেডারের কিছু আমি ডিজাইন এখানে দেই, ফুটারের কিছু ডিজাইন দিব। বুটস্ট্র্যাপ থেকে আপনি ডাউনলোড করে নেবেন, দেন হচ্ছে কি ওখানে ফোল্ডারগুলো আপলোড দিয়ে এটাকে বলা হয় থিম ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে থিম কাস্টমাইজেশন। ওইটা কোডিং লেভেলে কাস্টমাইজ করতে গেলে আপনার ডেভেলপমেন্টটা জানাটা জরুরি, কারণ এটা স্ট্রাকচার জানতে না পারলে বা এখানে ভিতরে যে কোন ধরনের ফাংশন কাজ করে, কোন ধরনের হুক ইউজ করে, কোন ধরনের আছে কি আপনার ইয়েগুলো করতেছে, এখানে একটার সাথে আরেকটা রিলেশনশিপ কীভাবে করাচ্ছে, হ্যাঁ কোন মেথডগুলো এখানে ইউজ করতেছে, এগুলো আমাদের জানতে হবে আর কি। কী হলো ডাউনলোড, এই তো সব সিডিএন ফাইল তো ডাউনলোড করার দরকার নেই। এক্সকিউজ মি, এই যে আরে আমি তো মাথা নষ্ট হয়ে গেছে, কোন দিকে কি তাকায় রয়েছি। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড করে এটা না তো, আমাদের ইয়ে হচ্ছে এটা, এই যে থিম কাস্টমাইজ থিম, এখানে এসে আপনার এই অ্যাসেট ফোল্ডারের ভিতরে
ফাইলটাকে আপলোড করে দিবেন। আচ্ছা, এখানে এক কাজ করি, আমি ফোল্ডারের ভিতরে আপলোড করার আগে আমি এটাকে ফাইলগুলো আলাদা আলাদা করে নিই, ফোল্ডারগুলো। শুধুমাত্র আমি এখান থেকে নিব হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট আর হচ্ছে সিএসএস, এই দুইটা ফোল্ডার। এতগুলো একসাথে আপলোড দেওয়ার কোনো মানে হয় না। এই কাজটা কিন্তু আপনারা লোকালেও করতে পারেন, কথা বুঝছেন কি না? আমি আপনাদেরকে লোকালে করলে সুবিধা বেশি। এখানে এটাকে এক্সট্রাক্ট করে দেন। এখন হচ্ছে এগুলোকে সিলেক্ট করে মুভ আপ করে দেন, এক ইয়ে করে অ্যাসেটের মধ্যে মুভ। এই যে দেখেন চলে আসছে। এখন এইটা আর ওইটা দেখার কোনো দরকার নেই, এগুলোকে ডিলিট করে দেন। এখন হচ্ছে কি আপনার এখানে যেহেতু এই যে জাভা স্ক্রিপ্টে যে ফাইলগুলো আছে, কেমন, সরি এগুলো হচ্ছে সিএসএস ফাইল। সিএসএস ফাইলগুলোকে আমরা এর আগে কোথায় অ্যাড করাইছিলাম? সিএসএস ফাইলগুলোকে অ্যাড করাইছিলাম হচ্ছে গিয়ে আপনার হেডারের মধ্যে, তাই না? সিএসএসগুলোকে সব হচ্ছে গিয়ে আপনার হেডার অপশনের ভিতরে অ্যাড করাইছি। তো আমরা এখানে কি করব, এই যে হেডার নামক যে অপশনটা আছে এখানে গিয়ে আমি সিএসএসগুলোকে অ্যাড করাবো। তো সিএসএস অ্যাড করানোর জন্য আমরা যেহেতু আউটার ইয়েগুলো অ্যাড করাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? লিঙ্কে অ্যাড করাবো নাকি আপনি স্টাইলে অ্যাড করাবো? একটু বলেন তো, আপনারা তো শিখছেন এগুলা, মনে আছে কি না?